বাঙালি মুসলমানদেরকে বের করার সময় আল্লাহ তাআলা বলেছে তোদের সঙ্গে সঙ্গে একটা করে র থাকবে, সব সময় একটা করে র থাকবে তোদের সঙ্গে সঙ্গে। আমরা তাই দেখি আপনি জানেন না, ও আচ্ছা তাই। বাট এনিওয়ে আমি শর্ট করবো, পেনিট্রেশন খুব গভীর। এই জুলাই অভ্যুত্থানে আমি ভেবেছিলাম ব্যক্তিগতভাবে জুলাই অভ্যুত্থান কিছু আমি দেখতে পারবো। তা আমি ওনাকে বলতে চেয়েছিলাম যে ভাই আপনি পলিটিক্যাল সায়েন্সটা একটু পড়েন, কারণ রাষ্ট্রের কোনো বন্ধু হয় না, রাষ্ট্র কিন্তু কোনো বন্ধু হয় না, রাষ্ট্রের খালি স্বার্থ। রাষ্ট্র আমার স্বার্থটা সেইটা বুঝিয়ে কেউ আমার শত্রু, কেউ আমার বন্ধু। আমার জন্য বন্ধু ফরএভার এরকম কথা পলিটিক্যাল সায়েন্সে নাই, মানে ইন্টারন্যাশনাল রিলেশনে নাই। এটা একটা বাজে কথা যে ওই রাষ্ট্র আমার বন্ধু, রাষ্ট্রের কোনো বন্ধু নেই। এটা ইন্ডিয়ানরা বিশ্বাস করে। চাণক্য কয়েক হাজার বছর পরে কিন্তু আগে কিন্তু এটা লিখে গেছে যে তোমার নেইবাররা কিন্তু তোমার সবসময় শত্রু। এটা চাণক্যের অর্থশাস্ত্রে আছে আছে নেইবার দিন নজরবা, ওরা আমার শত্রু। তো আমাদের শত্রু কেন জানি না তো, আমি আর্মস কিনছি কার জন্য? তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলেন আপনি। এই যে হাজার হাজার কোটি কোটি টাকা করে আমরা কি বলে যুদ্ধ জাহাজ কিনবে, রাফেল কিনবে না কি কিনবে জানি না, আপনারা বলতে পারবেন। বুদ্ধি মোহাম্মদ তো আমাকে আমি করে এটা লিখেছি, তখন আমাকে বলে কি আই লাভ ইউ মাসিমণি, এটা তার উত্তর। বুঝছেন, ওদের বুদ্ধির সঙ্গে পারা মুশকিল, খুবই বুদ্ধি রাখে এবং জ্ঞান চর্চা করে। আমরা তো জ্ঞান চর্চা করি না, এটাই তো আমাদের মুশকিল হয়ে গেছে। তো এখন তারা এখন মনে করলো যে এটাকে আমরা পুনরুদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের সময়ই আপনারা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছেন। সেই সময় তারা মুজিব বাহিনীটা কেন গঠন করেছিল নিশ্চয়ই জানেন। মুজিব বাহিনীটা গঠন করেছিল, তারা দেখেছিল যে এখানে এবং শেখ মুজিবকে জাতির পিতা বানাতে হবে। যদিও শেখ মুজিব আপনার অনেক কনফিউজ ছিল, আমার বলা উচিত আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, উনি ঠিক পাকিস্তান বাংলাদেশ চেয়েছিল কিনা আমি জানি না, মানে এনিওয়ে তখন উনি বললেন যে এখন তাদের জানি আমি জানি আমি তো সেইটা হারিয়েছিল, সেই জমিদারিটা ইনডাইরেক্ট ভাবে ফেরত চায় তারা, পুনরুদ্ধার। এবং সত্যি কথা বলতে কি ইন্ডিয়াতে তো হিন্দুত্ববাদীটা কি, ওটা তো ব্রাহ্মণবাদ। ইন্ডিয়াতেও তো আপনার রুল করে ব্রাহ্মণরা, ব্রাহ্মণরা ভীষণ বুদ্ধি রাখে, চাণক্যের বুদ্ধি তো ভীষণ বুদ্ধি তাদের, আর ভীষণ মিষ্টিভাষী। আমরা তো মাথা গরম করে ফেলি, ওরা কিন্তু কোনো সময় মাথা গরম করে না, কি এরকম সুন্দর করে কথা বলে। এখানে একজন ইন্ডিয়ান প্রফেসর এসেছিলেন, মহিলা, ইয়াং মেয়ে, একটা কনফারেন্সে। তো আমাদেরকে এসে গিফট দিয়ে আসছিল, মাসিমণি মাসিমণি খুব। তারপরে ও দেশে গিয়ে আনন্দবাজারে আর্টিকেল লিখেছে, আনন্দবাজারে আর্টিকেল লিখেছে যে আমি ঢাকায় বাংলাদেশে ঘুরে আসলাম, ওইখানে আইএসআই এজেন্ট জিজ্ঞেস করছে। তা আমি বললাম অনিন্দিতা, আমার ফেসবুকে আছে সে, আমি অনিন্দিতা তুমি আইএসআই এজেন্ট কোথায় দেখলে, তুমি না আমাদের সঙ্গে ঘোরাফেরা করবে, বিপরীত অবস্থায় আমার মৃত্যু হবে। কিন্তু দেখে আমি আশান্বিত হয়েছিলাম যে একটা নতুন বাংলাদেশ, আমাদের আত্মমর্যাদা, আমাদের সাবরিনিটি, আমাদের স্বাধীনতা সমুন্নত থাকবে, আমরা একটা ফরেন পলিসি থাকবে যেটা সাবসার্ভিয়েন্ট হবে না, এই সমস্ত। কিন্তু 15 মাস পরে হাবির মৃত্যুর পরে আবার সেই স্বপ্নটা অনেক অংশে ধূলিসাৎ হয়ে গেছে। কারণ আমি দেখছি নাম্বার 1 কোনো ঐক্য নাই, আর কোনো ঐক্য নাই। আবার আমাদের সমাজের মধ্যে সে বিভাজন যেটা মুক্তিযুদ্ধের পরে তৈরি করে দিয়েছিল ইন্ডিয়া, স্বাধীনতা বিরোধী, স্বাধীনতার পক্ষ, চেতনা চেতনা বিপক্ষ ইত্যাদি, সেই বিভূষণটা আবার দেখা যাচ্ছে ওপেনলি। এখন রাজাকার, মৌলবাদী এই সমস্ত শব্দ আবার ফেরত এসেছে, যেগুলো আমাদের ইয়াং জেনারেশন শুনতে চায় না। আমাদের ইয়াং জেনারেশন কিন্তু আবার ফেরত এসেছে, ঐক্য নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় জিনিস হলো যে যে সমস্ত কথা আমরা শুনতে পাচ্ছি আমাদের সর্ববৃহৎ রাজনৈতিক দলগুলির ব্যাপারে, তাতে আমাকে খুব হতাশাগ্রস্ত করে তুলেছে। তো এখানে আপনারা সবাই বসেছেন, নাম দিয়েছেন আজাদীর মঞ্চ, কিন্তু কি করে আধিপত্যবাদ থেকে বেরোবেন সেটা কিন্তু একটা $1 মিলিয়ন কোশ্চেন। সভা সমিতি করে মিছিল করে রাস্তায় আমরা এই আধিপত্যবাদ থেকে বেরোতে পারবো না। এখানে আধিপত্যবাদের জন্য যেটা দরকার হবে একটা ইস্পান কঠিন একটা
আপনার ওই ফ্যাসিবাদের দোসরদের কথা বলবে, অথবা যারা আপনার বন্ধু রাষ্ট্র। আর একটা কথা আমি বুঝি না, বন্ধু রাষ্ট্র। সেদিন সালাউদ্দিন সাহেব বিএনপি উনি বললেন দিকে এখানে লেফট দিকে, তখন মুক্তিযুদ্ধের সময় আপনার যারা লেফট বামপন্থী তারা একটু যে সিরাজ শিকদারের দল আর কি, যারা প্রো চাইনিজ গ্রুপটা, ওরা একটু আপার গ্রুপ হাইতে চলে যাচ্ছিল। তখন এরা এটা তো হতে পারে না, ওইখানে তো আমাদের দিকে রুলার, তবে যারা আমার কাছে উঠবে বসবে। তো এই হলো মুক্তিযুদ্ধের ইতিহাস। আর এখন 54 বছর পরে আমাদের মুক্তিযুদ্ধ বিজয় দিবসটাকে মোদী কেড়ে নিয়ে গেছে। এবার সে বলেই দিয়েছে যেটা আমাদের বিজয়, এটা আমাদের বিজয়। তো এখন এই যে আধিপত্যবাদ, এটার ইতিহাস অনেক পুরানো এবং এটার শিকড় অনেক গভীরে। এবং এখানে বাংলাদেশে যে প্রথম আলো ব্যারিস্টারের কথা আপনারা বললেন, এখানে পেনিট্রেশন বা গভীরে যাওয়ার জন্য ইন্ডিয়ানরা কতগুলি সফট পাওয়ার, আমরা বলি সফট পাওয়ার ব্যবহার করেছে। সেই সফট পাওয়ার বুদ্ধিজীবী সমাজে পেনিট্রেশন, তারপরে আছে আপনার কালচারাল, তারপরে আছে তাদের মাইনরিটি কার্ড। কিছু হতে না হতেই বলে এখানে হিন্দুদেরকে আমরা মেরে ফেলতেছি, এটা হলো তাদের কার্ড। এই সফট পাওয়ারের দ্বারা পেনিট্রেশনটা এমন জায়গায় পৌঁছেছে যে আপনার বাংলাদেশে কোনো সেক্টর নাই যেখানে আপনার র পেনিট্রেশন হয় নাই। আপনি আমাদের যে এত এখানে রিটায়ার্ড আর্মি অফিসাররা বসে আছেন, আপনাদের সামনেই বলছি, আপনার আমাদের এত গর্বের আর্মি সেনাবাহিনী, সেখানে কি আপনার র অফিস ছিল না? যেখানে আপনার ডিজিএফ অফিস ছিল ক্যান্টনমেন্টের ভিতরে, ডিজি অফিসের অফিসে। জানতো না আর্মি অফিসাররা? জানতো? বলে নেই তো, আমাদের টাকা তো বেতন হয় তাদের।